কবুতরগুলোর ড্রপিং কীরকম হয়ে গেছে, ডায়রিয়া হলে যেরকম হয়, মানুষের ডায়রিয়া হলে যেরকম হয়, ড্রপিং দেখেন, ভালো করে দেখেন, এরকম ড্রপিংগুলা, এরকম ড্রপিং হলে এই ভিডিও ট্রিটমেন্টটা ফলো করবেন। আরও দেখাচ্ছি, আরও অনেক ধরনের ড্রপিংস পাবেন, এক একটার এক এক রকম টেক্সচার। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটাতে ইকোলাইয়ের মতো আছে, সাদা যেটা দেখতেছেন এটা হচ্ছে যে ইকোলাই, একটা ব্যাকটেরিয়া। ইকোলাই হলে এই আলাদা একটা ট্রিটমেন্ট রেজাল্ট দেখেন আফটার 5 ডেজ দেখেন এই 100% দেখেন, 100তে 100 ফুল ফিট। তো যার ভিডিও দেখুন না কেন প্রমাণ দেখবেন, প্রমাণ ছাড়া কারো ট্রিটমেন্ট ফলো করবেন না। দরকার হলে আপনারা ডক্টরের শরণাপন্ন হবেন। আমার যদি একটু অ্যাডভান্স লেভেলের চিকিৎসা, সাথে যদি সবুজ টুনা পায়খানা করে আর ঝিমাই অসুস্থ দিলে তাহলে এই চিকিৎসাটা, এটা হচ্ছে ডাইরোবেট আর মেট্রোনিডাজল গ্রুপের ওই ফিলমেটের মতো। আর এটা হচ্ছে যে সিপ্টোসিন, এই চিকিৎসাতে অ্যাডভান্স চিকিৎসা হচ্ছে যে এটা সিপটেক, এটা সিপ্টোফ্লক্সাসিন গ্রুপের। আর ওইটাতে দেখাছিলাম এই স্যালাইন, আর এটা হচ্ছে যে ইলেকট্রোমিন। একই দেখতে পাচ্ছেন কি সুন্দর মাশাআল্লাহ। যেমন জিঙ্ক কেয়ার আছে, তারপর ও জিঙ্ক আছে, অনেক ধরনের জিঙ্ক আছে ভাই। তো আমি এখন দেখেন এখানে কিন্তু পিপাসা লাগাইছি, কবুতরগুলোকে পিপাসা লাগাইছি, আর এটা একদম শুকাই ফেলছি যাতে এখানে কোনো ধরনের হচ্ছে সিরাপ, আর এটা হচ্ছে যে ট্যাবলেট স্বাস্থ্য পাওয়ার। এটা না পাইলে আপনারা ফ্লাজিল স্বাস্থ্য নিতে পারেন, অথবা এমডি স্বাস্থ্য নিতে পারেন। এলা আপনি অনেক রকম, অনেক কোম্পানি, হাজার কোম্পানি, হাজার নামে পাবেন শুধু। আসসালামু আলাইকুম অল বিউটিফুল অ্যানিম্যাল লাভার্স, আমি রিমন। তো অনেকে আমাকে চিনেন বেসিক্যালি কবুতরের যে ট্রিটমেন্ট রিলেটেড ভিডিওগুলো আছে, মানে কবুতরের চিকিৎসা নিয়ে যে ভিডিওগুলো আছে, এগুলোর মাধ্যমে আমাকে বেশি চিনে থাকবেন। তো ওখানে কমেন্ট দেখলে আমার সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবেন, যারা চিনেন না বা নতুন। তো আজকের এই ভিডিওতে আমি আরেকটা ট্রিটমেন্ট নিয়ে ভিডিও মেক করতেছি। সেটা হচ্ছে কবুতর বিভিন্ন কন্টাজিয়াস ডিজিজে আক্রান্ত হয়, বিভিন্ন ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়, ব্যাকটেরিয়াল ডিজিজ হইতে পারে, তারপর ভাইরাসজনিত রোগ হইতে পারে, বিভিন্ন ধরনের রোগে কবুতর সচরাচর অসুস্থ হয়। তো এগুলোর অ্যাকুরেট ট্রিটমেন্ট কি, হ্যাঁ, তো সেটা আপনারা প্রপার অ্যান্টিবায়োটিক কোনটা হবে এটা আপনারা এনশিওর করতে পারেন না। আপনারা যদি যে কোনো স্পেসিফিক রোগের স্পেসিফিক ট্রিটমেন্টটা যদি দেন, নির্দিষ্ট রোগের নির্দিষ্ট চিকিৎসাটা যদি দেন, ইনশাল্লাহ ওষুধের উসিলেই আল্লাহ আপনাদের কবুতরগুলোকে সুস্থ করে দিবে। তো আপনারা অনেকে আছেন মানে নিয়ম জানেন না, ওলট পালট কবুতরকে ওষুধ খাওয়ান। তো আমি চেষ্টা করি প্রমাণ সহ, আমার যে কবুতরগুলো আছে এটা এনিম্যাল স্বাভাবিক অসুস্থ হবে, আমি অসুস্থ হব, তো বিভিন্ন প্রত্যেক মানুষই অসুস্থ হয়। হ্যাঁ, তো সিমিলার এনিম্যালও এর ব্যতিক্রম না। তো এখন এই আমি যে কবুতরগুলোর ট্রিটমেন্ট করছি এখন এটার প্রমাণও দেখাবো ভিডিওতে, আর কি ট্রিটমেন্টটা দিবেন, কি চিকিৎসাটা দিবেন সেটাও জানতে পারবেন এই ভিডিওতে। তো চলেন প্রমাণটা দেখাই, দেন ভিডিওটা স্টার্ট করব। আনারির মতো বাই হুদাই কবুতরকে কষ্ট দিয়ে না, উল্টাপাল্টা চিকিৎসা দিয়ে। আর আমার এই ভিডিও ট্রিটমেন্ট ফলো করার আগে আমি অনেকগুলো ভিডিও মেক করছি, ওখানে মানুষরা হাজার ভালো কমেন্ট করছে, যারা উপকৃত হয়েছে এরকম হাজার কমেন্ট দেখতে পাবেন। এগুলো দেখে বিশ্বাস করার পর দেন আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে, দরকার হলে একজন ভালো ভেট ডক্টরের শরণাপন্ন হয়ে কনসালটেশন নিয়ে দেন ট্রিটমেন্ট এনশিওর করবেন। দেখেন কবুতরগুলোর ড্রপিং কীরকম হয়ে গেছে, ডায়রিয়া হলে যেরকম হয়, মানুষের ডায়রিয়া হলে যেরকম হয়, ড্রপিং দেখেন, ভালো করে দেখেন, এরকম ড্রপিংগুলা, এরকম ড্রপিং হলে এই ভিডিও ট্রিটমেন্টটা ফলো করবেন। আরও দেখাচ্ছি, আরও অনেক ধরনের ড্রপিংস পাবেন, এক একটার এক এক রকম টেক্সচার। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটাতে ইকোলাইয়ের মতো আছে, সাদা যেটা দেখতেছেন এটা হচ্ছে যে ইকোলাই, একটা ব্যাকটেরিয়া। ইকোলাই হলে এই আলাদা একটা ট্রিটমেন্ট, যেমন ইকোলাইয়ের জন্য প্রপার অ্যান্টিবায়োটিক হচ্ছে এন্ডোফ্লক্সাসিন গ্রুপের। তো এটাতে কিন্তু আমার কবুতর এরকম খারাপ ড্রপিং করতেছে। আর এটা দেখেন, এটা পিএমবি ভাইরাসের মতো। হ্যাঁ, তবে পিএমবি ভাইরাস হয় না, মানে রানীক্ষেত বললে বুঝবেন, রানীক্ষেত হয় না যদিও, মানে পিএমবি ভাইরাস হয়। তো এটাকে আমি বোঝার জন্য রানীক্ষেত বললাম। এটা হলে মানে কোনো অ্যান্টিবায়োটিক তেমন কাজ করে না, তবে ড্রপিং এরকম হয়েছে, কিন্তু আমার কবুতরের রানীক্ষেত হয় না। আর এই ভিডিওটা 2 বছর আগের ভিডিও, তো আমি প্রমাণসহ ভিডিও মেক করতেছি। দেখেন এখানে পানির বেশি, পোর্শন বেশি, আর ড্রপিংগুলো দেখেন চানাচুরের মতো সেগমেন্টেড, ভাগ এরকম দেখতে পাচ্ছেন, এক একটা এক এক রকম টেক্সচার। তবে কবুতর 100% ফিট, ঠিকভাবে খানা খাচ্ছে, ঝিমাচ্ছে না। তো যার জন্য আমি প্রাথমিক অবস্থায় স্যালাইন আর দিয়েছি। মানুষের ডায়রিয়া হলে যেমন বাজারে গিয়ে ফিলমেট, ফ্লাজিল, অ্যামোডিস, মেট্রো 400 এগুলো কিনে খাওয়ান, তো সিমিলার এদেরকে আমি প্রথম ট্রিটমেন্টে এগুলো খাওয়াইছি। দেখেন ড্রপিং খারাপ, তো ড্রপিং খারাপ, তবে কবুতর ঠিকভাবে খানা খাচ্ছে। হ্যাঁ, তো যার জন্য আমি পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ইউজ করি নেই। হ্যাঁ, তা আগে বুঝতে হবে, আপনাদেরকে অবশ্যই আগে বুঝতে হবে, নারীর মতো উল্টাপাল্টা ট্রিটমেন্ট দিলে হবে না। তো দেখেন এই ইমপ্রুভমেন্ট এতক্ষণ ছিল যে যখন চিকিৎসার আগে, এখন দেখেন চিকিৎসা শুরু করার পর আমি অবজারভেশনে রাখছি ড্রপিংগুলোর পরিবর্তন হচ্ছে কিনা, মানে টয়লেট পিকাল ম্যাটেরিয়াল বা পিসেস যেটা বলুক। তো পায়খানা ধরেন, এগুলো পায়খানা বলতে পারেন। তো এগুলো অবজারভেশন রাখতে হবে, মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। তো আমি মেট্রোনিডাজল গ্রুপের যে ইয়াটা আছে, এই অ্যামোডিস ফিলমেট যেটাই পারেন ওইটা দিবেন, সব একই কাজ। আমি সুন্দরভাবে লাস্টে দেখাবো।
দেখেন ড্রপিংগুলো দেখেন, এগুলো হচ্ছে সুস্থ কবুতরের ড্রপিং। এরকম শুকনা থাকবে, এরকম মানে পিলেটস বড়ির মতো থাকবে, হ্যাঁ, মানে ট্যাবলেটস অ্যাপারেন্স থাকবে। এই টেক্সচারটা দেখেন কীরকম। এগুলো হচ্ছে সুস্থ কবুতর ড্রপিং, একদম ফিট। তো এখানে এই আরও পরে দেখতে পারবেন, এই তো আমি এখানে ফিলমেট, হ্যাঁ, এটা আপনারা মানুষের ফার্মাসিতে বাংলাদেশের যে কোনো জায়গায় পাবেন। এটার নিচে দেখেন মেট্রোনিডাজল, এটা হচ্ছে জেনেরিক নেম, এটা সাসপেনশন, হ্যাঁ, সিরাপ মাত্র 23 টাকা, একদম সস্তা। এটা না পেলে আপনারা ট্যাবলেটও নিতে পারেন। এই ফিলমেট বললে এটা ট্যাবলেটও দিয়ে দিবে। কবুতর কম হলে ট্যাবলেট কিনবেন, কবুতর বেশি হলে সিরাপ কিনবেন। তো এটা আমি খাওয়াবো এখন। এটা হচ্ছে যে নাম করা ওষুধ কোম্পানির ওষুধ, বেক্সিমকো ফার্মার, সালমান অফ রেহমানের। তো আর এটা হচ্ছে যে ট্যাবলেট ফর্ম, হ্যাঁ, এটা 400 পাওয়ার। ওটা হচ্ছে সিরাপ আর এটা হচ্ছে যে ট্যাবলেট 400 পাওয়ার। এটা না পাইলে আপনারা ফ্লাজিল 400 নিতে পারেন, অথবা এমওডি 400 নিতে পারেন। এলা আপনি অনেক রকম, অনেক কোম্পানি, হাজার কোম্পানি হাজার নামে পাবেন। শুধু যাই বলবেন যে মেট্রোনিডাজল 400 দেন ট্যাবলেট নিলে। আর এটা হচ্ছে যে সিরাপ, এটা না পাইলে যাইরে বলবেন যে মেট্রোনিডাজল গ্রুপের, আমি এখানে লিখে দিছি মেট্রোনিডাজল গ্রুপের সিরাপ দেন। তো যেটা একটু ভালো কোম্পানি নেবেন, যেমন এটা নিতে পারেন বা যেটা খুশি এটা নিতে পারেন, তবে একটু ভালো কোম্পানি নেবেন। স্কয়ার, বেক্সিমকো, যেগুলো ভালো স্বনামধন্য ওদের ইয়াগুলো নেবেন। তো আমি দেখেন এখানে দিচ্ছি আইডিয়া করে, একদম ট্রান্সপারেন্ট পানি নেবেন, একদম পরিষ্কার, যেমন বৃষ্টির পানির মতো। ওষুধ যে কোনো দিন যাতে বিক্রিয়া করতে না পারে, যেমন কিছু পানিতে মিনারেলসের পরিমাণ বেশি, এর পরিমাণ বেশি, তো সেখানে ওষুধের যে গুণাগুণ ওটা সামান্য একটু ডিক্রিজ হয়ে যায়, একটু কমে যায়। তো এটা যাতে না হয় একদম। আর এটা স্যালাইন দিচ্ছি আমি, হ্যাঁ, স্যালাইন। আপনারা এটা না পাইলে এটা মানুষের, এটা সব জায়গায় পাবেন, যে কোনো ফার্মাসিতে পাবেন, হ্যাঁ। প্রাথমিক চিকিৎসা, এটা আমি প্রাথমিক চিকিৎসা দিচ্ছি, হ্যাঁ। তো দেখেন না, আমরা ডায়রিয়া হলে হলে ধুম করি, এই ফ্লাজিল একটা হাওয়ার সাথে সাথে টয়লেট ঠিক হয়ে যায়, পাতলা পায়খানা ঠিক হয়ে যায়। তো স্যালাইন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আমি নিয়ম টিম এগুলো সবগুলো সুন্দরভাবে লিখে দিব, হ্যাঁ, ভিডিওর যে কোনো টাইমে সুন্দরভাবে প্রেসক্রিপশন আকারে লিখে দিব, ওটা ফলো করবেন। তো স্যালাইন দিয়ে দিছি। এটা না পাইলে আপনারা গ্লুকোলাইট আছে, ডেক্সট্রোলাইট আছে, ভ্যাটেরগুলো আরও ভালো। এখানে জিঙ্ক সহ থাকে, তো জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, তো জিঙ্ক সহ থাকে বিদায় এই ডায়রিয়ার জন্য ভালো আর কি। তো আপনারা এটার সাথে জিঙ্কও অ্যাড করতে পারেন, কিন্তু ওর স্যালাইনে কিন্তু জিঙ্ক নাই, ঠিক আছে, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। তো জিঙ্ক আলাদাভাবে দিতে পারেন, এরকম প্রাথমিক চিকিৎসা আর কি এগুলা। আর জিঙ্কটা এমনি হওয়াই ডিমের উর্বরতা বাড়ানোর জন্য, প্রজনন ঠিক রাখার জন্য, মল্টিং ফেদার্স চেঞ্জ এগুলো ঠিক রাখার জন্য জিঙ্ক এমনি হওয়াই। তো জিঙ্কের হাজার যাই, শুধু বলবেন যে ভাই জিঙ্ক দেন। জিঙ্কের হাজার নামের হাজার কোম্পানির আছে, যেমন জিঙ্ক কেয়ার আছে, তারপর ও জিঙ্ক আছে, অনেক ধরনের জিঙ্ক আছে ভাই। তো আমি এখন দেখেন এখানে আমি কিন্তু পিপাসা লাগাইছি, কবুতরগুলোকে পিপাসা লাগাইছি, আর এটা একদম শুকাই ফেলছি, যাতে এখানে কোনো ধরনের এই খারাপ অর্গানিজম থাকলে এটা মারা যায়, হ্যাঁ, প্যাথোজেন থাকলে যাতে মারা যায়। তো আমি এখন কী পরিমাণে দিচ্ছি, পিপাসা লাগাই এখন সাথে সাথে খাই ফেলবে এরা। এইভাবে টানা সুস্থ না হওয়া পর্যন্ত 4 থেকে 5 দিন পর্যন্ত দিবেন, 4 থেকে 5 দিন পর্যন্ত। আর যদি দেখতেছেন সুস্থ হচ্ছে না, তাইলে 7 দিন পর্যন্ত চালাইতে পারেন। তো দেখতে পাচ্ছেন, তো প্রথম এটা প্রাথমিক চিকিৎসা হিসেবে দিয়ে দেখছি। তো যাদের সমস্যা কম, এই কন্টাজিয়াস ডিজিজ না হলে, মানে ছোঁয়াচে রোগ না হলে, এই অল্প সাধারণ প্রাথমিক ট্রিটমেন্টে সুস্থ হয়ে যাবে। আরেকটা সতর্কবার্তা হচ্ছে, অনেকে আছেন আদার ভাই কানার মতো কবুতরকে অনেক কষ্ট দেন, যেমন স্যালাইন ব্যবহারের ক্ষেত্রে, স্যালাইন না যে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে। যেমন স্যালাইনের নিয়ম হচ্ছে যে মানুষের ক্ষেত্রে ওর স্যালাইন আধা লিটার পানিতে মিক্স করতে হবে, যেটা ডাক্তারি নিয়ম, সাইন্টিফিক ওয়েতে যে প্রসিডিউরটা ফলো করতে হয়, এটা আমরা ফলো করি না। আমরা কী করি, 1 গ্লাস পানিতে পুরো একটা স্যালাইন দিয়ে দিই। এতে করে আমাদের শরীর থেকে কোষ থেকে পানি আর উল্টা টানি ফেলে, তারপর কিডনি, অনেক সময় কিডনি রিজেকশন হয়ে যায়, কিডনি বিকল হয়ে যায়, যাদের ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, তারা সাথে সাথে করে ফেলে। তো এটা কবুতরের সাথে করা যাবে না, যেটা নিয়ম, হ্যাঁ। 1 লিটার বললে 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন, 2 লিটার বললে 2 লিটার পানিতে 1 গ্রাম দিবেন, যেভাবে বলে ওইভাবে দিবেন, বেশি দিবেন না। তীব্রতা যদি ইন্টেন্সিটি মানে তীব্রতা বাড়ায় দেন, তাহলে কবুতর এই অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে টাল হয়ে যাবে, আর স্যালাইনের ক্ষেত্রে কবুতর ওরা উল্টে হয়ে যাবে, পানি শূন্যতাতে কাটাবে না, উল্টা কবুতর ক্ষতি করবে। তাই মাত্র ইয়াভাবে দিবেন। তো দেখতে পাচ্ছেন এগুলো আমি এখন বাইরে যে কবুতরগুলো আছে ওগুলোকে আমি এভাবে দিয়ে দিচ্ছি মিক্স করে খাবারের সাথে, কারণ এগুলো পানি ঠিকভাবে খাবে না। তো খাবারটা ঠিকই খাবে, খাবার খাইতে আসলে খাবারের সাথে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই কবুতরগুলোকে আমি দিয়ে দিচ্ছি বাইরে। এটা অনেক আগে, 2 বছর আগের, এখন এগুলো না, এখানে আমি করে ফেলছি। এই দেখেন এখানে পানিগুলো দিয়ে দিচ্ছি টিনের উপরে, ওষুধ মিশ্রিত পানি, এরা খাবে কিছুক্ষণ পর। দেখেন আমি পানিও, ওষুধ মিশ্রিত পানিও দিছি, আবার খাবারের সাথেও মিক্স করে দিছি। তো এখন এরা দেখেন খাচ্ছে, ফালদি খাচ্ছে, কিছুটা খাচ্ছে, দেখেন অনেক সুন্দর লাগে ভাই। এগুলো দেখতে হইলে একটা লাখ লাগে, হ্যাঁ। যারা কবুতর পালন করেন তারা এই মজাগুলো নিতে পারেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর, মাশাআল্লাহ। এটা 2 বছর আগের, এর অনেক কবুতর চুরিয়ে গেছে আমার, এগুলো নাই এখন।
এবার দেখেন ট্রিটমেন্টের পর আল্লাহর রহমতে দেখেন সবগুলো কবুতর একদম ফিট। শুধু ড্রপিংসের সমস্যা ছিল, আল্লাহর রহমতে ওষুধের উসিলাই একদম ফিট ও গিয়ে তারা তো খানাও খাচ্ছে। আমি ভাই ইনফরমেশন দিলে, সাইন্টিফিক ইনফরমেশন যদি দিই অ্যাকুরেটলি, ভিডিওগুলো ভাই 2-3 ঘন্টা ফার হয়ে যাবে। তো যদ্দূর ফারি যাতে আপনারা ইজিলি বুঝেন। এখানে অনেক ধরনের মানুষ আমার ভিডিও দেখেন, তো আমি চেষ্টা করি একদম সহজে যদ্দূর ফারি আমার স্বার্থ অনুযায়ী আমার অল্প মেধায় আমি ইয়া করে দিচ্ছি। ছোটো মানুষ যা বুঝি তাই দিচ্ছি। তবে এখানে কেউ ইয়া করতে পারবেন না, যে প্রুভ করতে পারবেন না যে আমি কোনো রং ইনফরমেশন দিচ্ছি। হ্যাঁ, ওটা নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকেন, কারণ এই ভিডিওগুলো বানাইতে আমি অনেক কিছু চিন্তা করি। হ্যাঁ, অনেক কিছু চিন্তা করে দেন ভিডিওগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করি। কারণ এই কবুতর যদি উল্টাপাল্টা আমি দেখাই, কবুতর ইয়া থেকে যে বদদোয়াটা আসবে সেটা আমার জন্য তেমন ইয়া না। তো এগুলো হচ্ছে যে সুস্থ কবুতরের ড্রপিং, দেখতে পাচ্ছেন একদম ইয়া শুকনা হালকা পানি থাকবে, আর এরকম হবে একদম অ্যাকুরেট এরকম হবে। তো আপনারা করেন কি, সুস্থ কবুতরও খারাপ ড্রপিং করতে পারে, তো এতে অবজারভেশনে রাখবেন। প্রথমে স্যালাইন দিয়ে দেখবেন, এরকম এই মেট্রোনিডাজল গ্রুপের ইয়া দিয়ে দেখবেন। যদি বেশি হয়, হ্যাঁ, এই হুদায় আন্তাজে ধুম করে অ্যান্টিবায়োটিক দিয়ে দেন না। ড্রপিং খারাপ মানে কবুতর ইয়া করতেছে না, মানে এই অসুস্থ যে তার কোনো বহিঃপ্রকাশ না। হ্যাঁ, এরকম খারাপ ড্রপিং করতে পারে ওয়েদার চেঞ্জের কারণে, এর কারণে। তো এটা আপনারা অবশ্যই অবজারভেশনে রাখবেন, একদম ঠিক টাইমে ঠিক ওষুধটা এনশিওর করবেন, নিশ্চিত করবেন। তো দেখেন এগুলো সুস্থ কবুতরের ড্রপিং। আর যার ভিডিও দেখুন না কেন, আগে ভিডিওর নিচে কমেন্ট করে দেখবেন যে অন্যরা কি বেনিফিটেড হয়েছে কি না, মানে উপকৃত হয়েছে কি না, এটা অবশ্যই দেখে নেবেন, কমেন্ট করে নেবেন। আর এরকম কবুতর অসুস্থ হলে অবশ্যই একজন ভেট ডক্টরের কনসালটেশন নিয়ে দেন ট্রিটমেন্ট এনশিওর করবেন। আর আরেকটা জিনিস, উপজেলা এই পশু সম্পদ ইয়াতে ফ্রিতে আপনারা সরকারি কোয়ালিফাইড ডক্টর পেয়ে যাবেন, অ্যাভেলেবেল ফ্রিতে আপনারা চিকিৎসা পাবেন। তো আপনাদেরকে প্রথমে যে চিকিৎসাটা দেখাইছিলাম ওগুলো মানুষের ফার্মাসিতে পাবেন, এগুলো একই ওষুধ ওগুলোর মতোই। তো ওইটা হচ্ছে যে প্রাথমিক চিকিৎসা, আর এটা হচ্ছে যে একটু অ্যাডভান্স লেভেলের চিকিৎসা। সাথে যদি সবুজ চুনা পায়খানা করে আর ঝিমাই অসুস্থ ইয়া দিলে তাহলে এই চিকিৎসাটা, এটা হচ্ছে যে ডাইরোবেট আর মেট্রোনিডাজল গ্রুপের ওই ফিলমেটের মতো। আর এটা হচ্ছে যে সিপ্রোসিন, এই চিকিৎসাতে অ্যাডভান্স চিকিৎসা হচ্ছে যে এটা সিপটেক, এটা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের। আর ওইটাতে দেখাছিলাম এই স্যালাইন, আর এটা হচ্ছে যে ইলেকট্রোমিন, একই ওইটা মানুষের, আর এটা হচ্ছে যে ইলেকট্রোমিন, স্যালাইনটা হচ্ছে যে ভ্যাটের। তো এগুলো সব ভ্যাট ফার্মাসিতে পাবেন, এই ওষুধগুলো সব ভ্যাট ফার্মাসিতে পাবেন। তো সিপটেক 20% যেটা দেখতেছেন এটা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের, এটাও মানুষের ফার্মাসিতে পাবেন সিরাপ হিসেবে, ট্যাবলেট হিসেবে। ট্যাবলেট 250 পাওয়ার আছে, সিপ্রোসিন 250 আছে, সিপ্রোসিন 500 আছে, আবার সিপ্রোসিন এই সিরাপও আছে বাচ্চাদের। তো এটা হচ্ছে যে ওশালাইনের বদলে এটা দিবেন এই ইলেকট্রোমিন, এটাতে জিংশো আছে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিচ্ছি, এটা জিংশো, এটা স্পেসিফিক এই অ্যানিমেলের জন্য। হ্যাঁ, এটা ইলেকট্রোমিন, এটা মাত্র 10 টাকা 12 টাকা এরকম নেবেন। এটা না পেলে ইলেকট্রোমিন না পেলে আরও অনেক স্যালাইন আছে, যেটা ফান এটা নেবেন। ড্যাস্টোলাইট আছে, গ্লুকোলাইট আছে, যেটা ফান ওইটা দিলে হবে, সবগুলোর কাজে কি। তো এখন দেখেন আমি এটা অ্যাডভান্স ট্রিটমেন্ট আরেকটু। তো এটা কবুতর একটু ঝিমাইলে সাথে সবুজ চুনা পায়খানা হইলে তাহলে এই চিকিৎসাটা। তো এটা ডাইরোবেট এটা নামটা মনে রাখার দরকার নেই। এটা কী দিয়ে বানাইছে, মেট্রোনিডাজল দিয়ে বানাইছে, ওইটা দিচ্ছি। তো আমি সবগুলো মিক্সার করতেছি, দেখেন এটা হলো যে সিপ্রোফ্লক্সাসিন। হ্যাঁ, এই পাউডার এগুলো মিক্স করতেছি আইডিয়া অনুযায়ী। এখানে আমি লাস্টে যে ভিডিওর যে কোনো টাইমে আমি প্রেসক্রিপশন দিয়ে দিব, আপনারা ওই ডিরেকশনটা ফলো করবেন, ঠিক আছে। নিয়ম মানে খাবার কীভাবে ইয়া করবেন এটা নিয়ম, আগে এগুলো দেখেন ভালো করে। এটা ইলেকট্রোমিন স্যালাইন আমি আমার আইডিয়ার মতো দিচ্ছি, মানে তীব্রতা বাড়া দিয়েন না। তীব্রতা বাড়া দিলে মানে কড়া করে দিলে আর কি, ইন্টেন্সিটি বাড়া দিলে উল্টা কবুতরের ক্ষতি হয়ে যাবে, সুস্থ হবে না, কবুতরটা টাল হয়ে যাবে, নেক প্যারালাইসিস যেটাকে বলে, এই নেক প্যারালাইসিস হয়ে যেতে পারে। তারপর সুস্থ তো হবে না, এটা অনেক ধরনের সমস্যা হবে ইন ফিউচার। সুস্থ হইলেও এটা রিপ্রোডাক্টিভ সিস্টেম ড্যামেজ হয়ে যেতে পারে, মানে প্রজনন তন্ত্র নষ্ট হয়ে যেতে পারে, ডিম বাচ্চা আর করবে না। তো দেখেন এগুলো আমি ভালো করে মিক্স আপ করতেছি, কেন ভালো করি শোন ওনারা একটু টাইম নিয়ে দেখেন ভাই। এগুলো একটু আমি আসলে ইনফরমেশনগুলো যদি দিচ্ছি, এগুলো তো আর এমনি আসে নাই, এগুলো জানতে অনেক কষ্ট হয়েছে আমার, অনেক কিছু পড়া লাগছে। আর আমি সায়েন্টিফিক টার্মগুলো আমি এখানে এই ভিডিওতে বলতেছি না, না হয় ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো দেখেন আমি পিপাসা লাগাই দিচ্ছি, এইটা দিলে মানে 100% ইয়া কবুতর ইয়া হয়ে যাবে। তো আগেরটাতে কিন্তু ড্রপিংগুলো দেখেন, আমি এই চিকিৎসাটাও দিচ্ছি, ওইটাও দিচ্ছিলাম। ওইটা দিছিলাম সম্ভবত 3 দিন ইমপ্রুভমেন্ট হয়েছে। তো দেন আমি এটা শুরু করছি, এটাও দিচ্ছি এখন। সরি, ওইটা 2 দিন দিছিলাম, আর এটা দিছি 3 দিন। এটা 3 দিন দিছি সিপ্রোসিন সহ, এটাতে শুধু সিপ্রোসিন এটা অ্যাড করছি, একটু পাওয়ার বাড়া দিছি আর কি সিপ্রোসিন দিয়ে।
তো দেখেন এখানে ড্রপিংগুলো ভালো করে দেখেন, আগে কিন্তু 2 দিন চালানোর পর কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে। দেন আমি আবার সিপ্রোসিন আপনাদেরকে দেখানোর জন্য সিপ্রোসিনে গেছি, মানে ওগুলোর সাথে সিপ্রোসিন শো অ্যাড করছি, অ্যান্টিবায়োটিক একটা অ্যাড করছি আর কি, পাওয়ার বাড়াইছি। তো এটা হচ্ছে যে ফাইনাল রেজাল্ট দেখেন আফটার 5 ডেজ দেখেন এই 100% দেখেন 100তে 100 ফুল ফিট। তো যার ভিডিও দেখুন না কেন প্রমাণ দেখবেন, প্রমাণ ছাড়া কারো ট্রিটমেন্ট ফলো করবেন না। দরকার হলে আপনারা ডক্টরের শরণাপন্ন হবেন, আমারও চিকিৎসার দেখার দরকার নাই, এগুলো আমি চাই না, আমারটাই আপনাদের বাধ্যতা ম্যান্ডেটরি না যে আপনাদেরকে অবশ্যই আমার এটাই ফলো করতে হবে। তবে আমার এখানে কমেন্ট করবেন অবশ্যই, এই ভালো খারাপ অবশ্যই, আমার ভুল ত্রুটি সব অবশ্যই আপনারা এই ভিডিওর সামনে তুলে ধরবেন। আর ভিডিওর প্রেসক্রিপশন আমি দিয়ে দিব সুন্দরভাবে, নিয়ম টু জেড সুন্দরভাবে দিয়ে দিব, ওটা একটু পড়ে নেবেন কাইন্ডলি। আর অবশ্যই ভাই হিসেবে সাপোর্ট করবেন। দেখেন মাশাআল্লাহ কবুতর সব ফুরফুরা। তো দেখতে পাচ্ছেন ট্রিটমেন্ট। তো এতগুলো ওষুধ দেখে ভয় পাইয়েন না, এগুলো একদম কম টাকার ওষুধ। আর যেমন এখানে কিন্তু একটা ওষুধ হবে, কয়েকটা কোম্পানি রাখছি, 3-4টা কোম্পানির এরকম প্রত্যেকটা, যেমন স্যালাইন এখানে 2 ক্যাটাগরি আছে, জিঙ্ক এখানে 2 ক্যাটাগরির, এখানে 4-5 ক্যাটাগরি রাখছি, এই যে কোনো একটা নেবেন। হ্যাঁ আমি কয়েকটা কোম্পানি রাখছি আর কি, সাদা আর অনেক আছে, অনেক কোম্পানির আছে। তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এতগুলো ওষুধ এখানে রাখছি। হ্যাঁ একদম কম টাকা ওষুধগুলোর দাম। যেমন এখানে 2টা আছে স্যালাইনের পার্ট 80, এটা হচ্ছে যে ডেক্সট্রোলাইট, এটা ভ্যাট ফার্মাসিতে পাবেন। আরও 2টা ওষুধ আছে স্যালাইন, যেমন গ্লুকোলাইট একটা আছে, আমি ছবি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে যে গ্লুকোলাইট। আর একটা হচ্ছে যে ইলেকট্রোমিন, এইটা হচ্ছে যে ইলেকট্রোমিন সবচেয়ে বেশি চলে ইলেকট্রোমিন। আর এটা হচ্ছে যে একদম এইগুলো ভ্যাটেরগুলো যদি না পান তখন আপনারা মানুষের এই ওর স্যালাইনে, এই ওর স্যালাইনটা ইউজ করবেন। এবার একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে, এখানে কি লিখছে দেখেন, পশু পাখির পাতলা পায়খানা, রক্ত দূষণ, বমি, বাচ্চা সাদা পায়খানা, তারপর মেটাবলিক অ্যাসিডোসিস, মানে ফ্যাট ফুলে দিলে, ফ্যাট ফাঁক হয়ে গেলে তখন তার স্বাস্থ্যহানি, পানি শূন্যতা, আরও অনেক ধরনের, যেমন যে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ক্ষেত্রে এগুলো মানে পড়ে নেবেন আপনারা। তো এটার ব্যবহার, এটা মাত্র 10 টাকা নাকি কত টাকা এগুলোর দাম। এটার আমি ডোজ এটা দেখাচ্ছি, কই গেল, খাবার পানিতে, হ্যাঁ এটা দেখেন, খাবার পানিতে 20 লিটারে 25 গ্রাম দিবেন, 20 লিটার পানিতে 25 গ্রাম, তার মানে আপনারা এই 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন, 1 লিটার পানিতে 1 গ্রাম। তো একটু ইন্টেন্সিটি কমাই দিবেন, 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন, কড়া করে দিয়েন না, কম দিলে সমস্যা নাই, কড়া করে দিলে এটা ক্ষতি, এটা তো জানেন স্যালাইনের কি ইয়া। আর মানুষের এটা আপনারা সকলেই জানেন, ওর স্যালাইন এটা পুরো প্যাকেট 1/2 লিটার পানিতে মানুষের জন্য, আর কবুতরের জন্য এটা পুরো প্যাকেট 1.5 লিটার পানিতে দিবেন, পুরো প্যাকেট 1.5 লিটার পানি, আরও বেশি পানিতে দিবেন, 2 লিটার পানিতে দিবেন, সরি এটা পুরো প্যাকেট 2 লিটার পানিতে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা পুরো প্যাকেট 2 লিটার পানিতে দিবেন। আমি বারবার বলতেছি এই কড়া করে দিবেন না, হ্যাঁ কড়া করে দিবেন না, কড়া করে দিলে উল্টা ক্ষতি হবে। এই গেল স্যালাইনের পার্ট, এগুলো 10-12 টাকার ভিতরে পেয়ে যাবেন। দেন এবার আসি ফিলম্যাট, হ্যাঁ এবার আসি এই ফিলম্যাট, এটা হচ্ছে যে মেট্রোনিডাজল, আপনারা এটা মনে রাখবেন, মেট্রোনিডাজল, এটাও মেট্রোনিডাজল, এটা হলো যে সিরাপ, এটা ভ্যাটের, হ্যাঁ ভ্যাট ফার্মাসিতে পাবেন, এটাও মেট্রোনিডাজল, একই কাজ, হ্যাঁ এগুলোর একই কাজ, যেটা খুশি এটা নেন। ভ্যাট থেকে নিলে এটা একদম সস্তা, এগুলো মানে 15 টাকা, এগুলো দেখি দামটা দেখি কত, আচ্ছা 15 টাকা হবে, এর বেশি হবে না, এটা 15 টাকা বা 20 টাকা ধরলাম। আর ফ্লাজিল, হ্যাঁ আপনারা ফ্লাজিল এটা না পাইলে ফিলমেট আছে, যেমন এই আমি দেখাইছিলাম ভিডিওতে, ফিলমেট 400 পাওয়ার বা ফ্লাজিল 400 পাওয়ার বা এমডি 400 পাওয়ার, আরও অনেক ওষুধ আছে। তো এটা জেনেরিক নেম দেখেন মেট্রোনিডাজল, ইংলিশে দেখেন METROনিডাজল 400 পাওয়ার। এটার কাজও অনেক, যেমন আমি এখানে যা লিখছি এগুলো পড়ে শোনাচ্ছি, কই গেল, পোলট্রিতে ব্যাকটেরিয়া সংক্রমণ, তারপর যেমন নেট্রোটিক, হ্যাঁ এটা মানে চোখের, তারপর এগুলো অন্য প্রাণীর, আমি দেখাচ্ছি কই গেল, হিস্টোমোনিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস গ্যালিনিয়া, এগুলো হচ্ছে যে ব্যাকটেরিয়া জনিত ইয়া আর কি, এই যেগুলোর জন্য অসুখ হয় কবুতর, প্যাথোজেন আর কি এগুলো, হ্যাঁ। তারপর এখানে আমি পড়ে শোনাচ্ছি কবুতরে আর কই, এগুলো অন্য অ্যানিমেলসের, হ্যাঁ এই জন্য আমি পড়তেছি না। তো যাই হোক, এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে খুব কাজ করে, ডায়রিয়ার ক্ষেত্রে বিশেষ করে, মানুষটা বিশেষ করে এটা খাই, পেট খারাপ হলে, ডায়রিয়া হলে, পাতলা পায়খানা হলে এই ফ্লাজিল এটা খাই, হ্যাঁ ফ্লাজিল না পাইলে যে কোনো একটা নেই, এমোডিস, ফিলমেট, এটার নিয়ম হচ্ছে যে একটা ট্যাবলেটকে আপনারা 8 ভাগ করবেন, একটা ট্যাবলেটকে 8 ভাগ করবেন, একদিনে 3 ভাগ, 3 বেলা খাওয়াবেন, প্রতিদিন 8 ভাগ করবেন, এই একটা ট্যাবলেট তো এটাকে 8 ভাগ করবেন, 8 ভাগ করে এখান থেকে 3 ভাগ 3 বেলা খাওয়াবেন, একদিনে 3 ভাগ 3 বেলা খাওয়াবেন। বেশি কড়া করে দিয়েন না, কবুতর সাথে মারা যাবে, যদি এখান থেকে অর্ধেক ডাইরেক্ট খাওয়াই দেন তাহলে মারা যাবে, এগুলোর অনেক পাওয়ার, মানুষের তো 400 পাওয়ার সেটা। আর এটা হচ্ছে যে এটা আমি দেখাচ্ছি, এটা পরে নেন, হয়ে গেল
এই প্রয়োগ মাত্রা পোলট্রির ক্ষেত্রে দৈনিক 1 গ্রাম 2 থেকে 3 লিটার পানিতে 1 গ্রাম। তো আপনারা অবশ্যই 1 গ্রাম, এই 1 গ্রামের এটা এটা টিম সেনের সাথে দিছিল, এটা কিন্তু 1 গ্রাম না, এটা 2 গ্রাম। হ্যাঁ, এটা বুঝলাম না, এত বড় কোম্পানি এটা কেন করলে, এটা 2 গ্রাম হবে সম্ভবত। আমি শিওর 2 গ্রামই হবে, এটা 2 গ্রামের চামচ। তো এখান থেকে এটার অর্ধেক নেবেন, 1 গ্রাম। এখানে কি লিখছে, কই গেল? 1 গ্রাম 1 লিটার পানিতে, 1 গ্রাম 2 লিটার পানিতে মিক্স করে খাওয়াবেন। তো এটা মিক্সার বানাবেন, যেমন এটা গেল, যেটা খুশি এটা নেবেন। তারপর এটার সাথে এটা কবুতর যদি এই প্রাথমিক অবস্থা নর্মালি কোনো অতিরিক্ত সিভিয়ার না হয়, ইন্টেন্সিটি তীব্রতা যদি বেশি না হয়, এই ওষুধের মানে পায়খানা যদি এটা যদি হালকা পাতলা হয়, প্রথমে এটা দিয়ে দেখবেন 2 দিনে। যদি দেখতেছেন ইমপ্রুভমেন্ট হচ্ছে, তাহলে এটা কন্টিনিউ করলে 5 দিন ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। যদি দেখতেছেন একটু পাওয়ার বাড়ানোর দরকার, হ্যাঁ, সবুজ চুনা করতেছে, ঝিমাইতেছে, তখন এটার সাথে এই মেট্রোনিডাজলের সাথে অ্যাড করবেন, মেট্রোনিডাজল স্যানাইল, এই দুটোর সাথে অ্যাড করবেন এটা হচ্ছে সিপ্রোসিন। ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, এটা হচ্ছে সিপ্রোসিন, সিপ্রো অ্যাবেট। এটা যে কোম্পানি, এটা যে কাজ, এটার এই কাজ। হ্যাঁ, আবার সিপ্রোসিন ট্যাবলেটও আছে, মানুষের ফার্মাসিতে পাবেন। আমি এগুলো দেখাচ্ছি, এইগুলো হচ্ছে সিপ্রোসিন ট্যাবলেট, এটা 250 পাওয়ার, আর এটা হচ্ছে 500 পাওয়ার। 500 পাওয়ারটা নেওয়ার দরকার নেই, কবুতরের জন্য 250 পাওয়ার বেস্ট। তো এটা দেখেন সিপ্রোফ্লক্সাসিন, হ্যাঁ, এটা অ্যান্টিবায়োটিক। এই সিপ্রোফ্লক্সাসিন, এই লেখাটা দেখে নেবেন, সিপ্রোফ্লক্সাসিন, এটারও লেখাটা আছে সিপ্রোফ্লক্সাসিন। যে কোনো কোম্পানি নেন, তাই এক কোম্পানি এক নাম দিচ্ছে, যেমন এটা সিপ্রো অ্যাবেট আর এটা সিপ্রোফ্লক্সভ্যাট। তো কিন্তু ভিতরে জিনিস কিন্তু একই, সিপ্রোফ্লক্সাসিন। হ্যাঁ, এটা মনে রাখবেন, সিপ্রোফ্লক্সাসিন। এটা মনে রাখলে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি ওষুধ পাই যাবেন। হ্যাঁ, কিন্তু এই নামে পাবেন না, এটার দাম দেখেন 232 টাকা। এগুলোর দাম আরও বাড়ছে এখন, এটা 2 বছর আগের মনে হয়। তারপর এটাও পাউডার, যাদের কবুতর কম তারা এটা নিতে পারেন পাউডার, আর যাদের 1-2টা তারা মানুষের সিপ্রোসিন ট্যাবলেট নেবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে যে সিপ্রোফ্লক্সাসিন, ইফেক্টিভ ইন দ্য ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন পোলট্রি। হ্যাঁ, আমি ইনস্ট্যান্ট ভিডিওগুলো মেক করতেছি, মুখে যা আসতেছে তা বলতেছি। এটা খাওয়ার নিয়ম দেখেন, 1 গ্রাম প্রতি 2 থেকে 4 লিটার পানিতে দিবেন। হ্যাঁ, আর এটা হইল যে প্রয়োগ মাত্রা, এটা চিকিৎসার ক্ষেত্রে প্রয়োগ প্রত্যাহারকাল। তো এটা হচ্ছে যে 1 গ্রাম আপনারা 2 লিটার পানিতে দিবেন, 1 গ্রাম 2 লিটার পানিতে মিক্স করে কবুতরকে খাওয়াবেন। আর আমি এখানে মাত্রাটা কেন বলতেছি, হ্যাঁ, এটা যা লিখছে তাই দিবেন, এর থেকে বেশি দিবেন না, কারণ এগুলো মিক্স আপ হবে। হ্যাঁ, এটা যোগ হবে এটার সাথে, মেট্রোনিডাজলের সাথে, আর এগুলো সব যোগ করে দেন পানিগুলো দিবেন। তো যার জন্য এখানে যা লিখছে তাই দিবেন। যদি শুধু সিপ্রোসিন খাওয়াইতেন তাহলে একটু ইন্টেন্সিটি বাড়া দিলে সমস্যা ছিল না। তো এবার আসেন লিকুইড, এগুলো কীভাবে খাওয়াবেন। এগুলো হচ্ছে যে লিকুইড, এগুলো খাওয়ার এখানে ভিতরে ইন্ডিকেশন আছে, এগুলো পরে নেবেন। হ্যাঁ, যেমন চিকিৎসার ক্ষেত্রে 1 মিলি মানে এটা, এখানে 1 ml আছে, এই দেখেন, এটা 1 মানে 1 ml, এই 1 ml মানে 1 ml, 2 মানে 2 ml, এই লাস্টে ml লেখাটা আছে দেখছেন ইঞ্জেকশনে, এটা 10 ml এর। তো 1 ml হলো যে এর নিবেন, এর নিয়ে 1 লিটার পানিতে মিক্স করবেন, 1 লিটার পানিতে মিক্স করবেন। এইভাবে টানা 5 দিন চলবে, ঠিক আছে। সেখান থেকে যে কোনো একটা নিলে হবে, পাউডার নিলে পাউডার নিয়মে এই গ্রাম অনুযায়ী, আর লিকুইড নিলে এই 5 অনুযায়ী এইভাবে চালাবেন। তো গেল, ইনশাল্লাহ কবুতর সুস্থ হয়ে যাবে। এগুলো পরে নেবেন। আর আমি ওই সাইন্টিফিক যেভাবে প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করি, ওগুলো আলোচনা করতেছি না, জাস্ট দেখাই দিচ্ছি। তো আরেকটা জিনিস, যেমন এখানে জীবাণুনাশক আছে, একটা হচ্ছে ভাইরোসিড, আর একটা হলো যে মাইক্রোনিল দিছে মনে হয়, মাইক্রো অর্গানিজম যেগুলো আছে, যেগুলোর কারণে কবুতর বিভিন্ন অ্যানিমেল অসুস্থ হয়, এই জন্য মাইক্রোনিল, আর এটা ভাইরোসিড। এগুলো যে কোনো একটা নেবেন, একটা এক এক রকম। তো ভাইরোসিড এটা স্প্রে করার নিয়ম আমি দেখাচ্ছি। এটা ম্যান্ডেটরি না, কবুতর যদি ভাইরাস জনিত দেখতেন অতিরিক্ত হয়ে গেছে, তখন কিন্তু অবশ্যই এই জীবাণুনাশক এমনি মানুষ স্প্রে করে, সুস্থ থাকলে কবুতরকে স্প্রে করে। তো এটা ম্যান্ডেটরি, এটা ইউজ করতে পারেন। যেমন স্প্রেইংয়ের ক্ষেত্রে 3 ml 1 লিটার পানিতে, 3 ml 1 লিটারের পানিতে স্প্রে করলে 3 ml 1 লিটার পানিতে। আর রুটিন ডিসইনফেকশন, হ্যাঁ, যেমন আপনি দেখছেন যে রোগ চলে আসে, ডিসইনফেকশন করবেন, তাইলে এখানে দেখেন 6 ml দিবেন, তখন ডাবল করে দিবেন, 6 ml 1 লিটার পানিতে। 6 ml মানে এখানে আছে 6 ml কই, 6 ml 1 লিটার পানিতে দিবেন। ভাইরোসিড, এটার দাম হচ্ছে আপনার 200 টাকা, ধরেন 198 টাকা, তো 200 টাকা, এখন আরও অনেক বেশি, এখন পাইলে 250 টাকা প্লাস। তো এটাও সেম একই নিয়মে এভাবে করবেন। এখানে লেখা আছে মাত্রা, কই গেল স্প্রে 1 ml 2 লিটার পানিতে, 1 ml 2 লিটার, এটার পাওয়ার বেশি, এটা তাইলে আপনারা 1 ml 2 লিটার পানিতে দিবেন, দেখছেন, 1 ml মাত্র 2 লিটার পানিতে মিক্স করে স্প্রে করবেন। আর এখানে কিছু লিখছে না, হ্যাঁ ঠিক আছে। তো এটা স্প্রেটা করবেন এই প্যাথোজেন যেগুলো আছে সেগুলো মারা দেওয়ার জন্য। আর এবার আসেন এটা
কবুতর সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, তো একটা রিকভারির জন্য একটা এই লাগবে না, শক্তি লাগবে না, তো যার জন্য আপনারা এটা মেগাভিট মাল্টিভিটামিন, এটার দাম 200 টাকা। এই অ্যান্টিবায়োটিকের ব্যবহারের পরে এগুলো দিতে হয়, এটা টানা 3-4 দিন ইউজ করবেন। এটা না পাইলে এটা বড় ফাইল, এটা মেগাভিট, এটা ভালো। এটা না পাইলে এটা ইউজ করবেন, এটা ছোটো ফাইল রেনা WS। হ্যাঁ, এটা সবাই চিনেন কবুতর জগতে যারা আছেন। এটা ভিটামিন আর কি, শক্তি মানে রিকভারি করার জন্য এগুলো ইউজ করবেন। ও ঘাম ছুটি গেছে ভাই, ভিডিওগুলো বানাইতে ভাই বহুত কষ্ট হয়। তো এই যারা আমার কষ্ট বুঝেন ভাই হিসেবে অবশ্যই সাপোর্ট করবেন, আর অন্যান্য কবুতর প্রেমীরা যাতে উপকৃত হয় তার জন্য এই ভিডিওটা শেয়ার তাদের মাঝে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবেন। আর এই আমার ভিডিওটা জাস্ট এডুকেশনাল পারপাসে মেক করা। এই আপনারা যে কোনো দিন একজন অভিজ্ঞ ভেট ডক্টরের শরণাপন্ন হয়ে দেন ট্রিটমেন্ট এনশিওর করবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।